এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে আমি কিন্তু 3 ধরনের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এটা বাচ্চাদের জন্য। আর অনেকেই কমেন্টে বলেছিলেন যে কোনো ব্রেকফাস্ট রেসিপি বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বাচ্চাদের দেওয়ার জন্য কোনো ভিডিও পোস্ট করতে, তো সেই জন্য এই ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। তো ফার্স্ট রেসিপিটা হচ্ছে চাউমিন। আর আমি এখানে সোনাইয়ের জন্য নিয়েছি আটার চাউমিন। এর মধ্যে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ নেই, কোনো রকম পাম অয়েল ব্যবহার করা হয়নি। আর এর মধ্যে কিন্তু 100% আটাই রয়েছে, কোনো রকম কোনো ময়দা নেই। আর এছাড়া এই চাউমিনটা কিন্তু কোনো রকম ভাজা বা ফ্রাই করা হয়নি, এটা কিন্তু অনলি স্টিম করে প্যাকেট করা থাকে। তো এটা কিন্তু খুব হেলদি আর বাচ্চাদের জন্য সেফ। তো এখানে সবজির জন্য আমি এখানে নিয়েছি গাজর আর মটরশুঁটি, সোনাই এটা পছন্দ করে। তো এরপর এখানে তেলে গাজর আর মটরশুঁটিটা দিয়ে নুন দিয়ে হালকা করে আমি এটা ফ্রাই করে নেব। আর অন্যদিকে চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এরপর 2 কোয়া রসুন আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আজকে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিচ্ছি না, এই সবজি দিয়েই বানাবো আজকে চাউমিনটা। আর এই যে এখানে গাজরটা আর মটরশুঁটিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর সিদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর ভালো করে নেড়ে নেব। আর লাস্টে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর বাচ্চাদের কিন্তু সবসময় একই রকম খাবার দিলে ওরা কিন্তু খাবার প্রতি আগ্রহটা হারিয়ে ফেলে, তো সেই জন্য সবসময় খাবার চেঞ্জ করে দেওয়া উচিত। সব রকম খাবারই ওদের দেওয়া উচিত, যেটা স্বাস্থ্যকর হবে সেরকম ধরনের। আর এই যে সোনাইয়ের জন্য চাউমিনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এরপর এটা সার্ভ করে দেবো। প্রথম ব্রেকফাস্ট রেসিপি তো তৈরি হয়ে গেল, দেখলেন কত ইজি। আর তো চলুন এরপর সেকেন্ড রেসিপিতে যাওয়া যাক। আর সেকেন্ড আমি যে ব্রেকফাস্ট রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে টিক্কির রেসিপি। তো আজকে সোনাইকে গাজর, মটরশুঁটি আর আলু দিয়ে বানিয়ে দেবো টিক্কি। তো তার জন্য এখানে একটা গাজর আমি ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি, আর সাইডে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। আর এই যে এদিকে কিন্তু গাজরটা গ্রেট করা হয়ে গেছে, ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে আলু আর মটরশুঁটিটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর তারপর এই গ্রেট করে রাখা গাজরের মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে চিড়ে নিয়েছি 3 চামচ পরিমাণ, ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিড়েটা দিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে এখানে গরম মশলার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর সবশেষে সামান্য পরিমাণে এখানে ঘি দিয়ে তারপরে কিন্তু সব কিছু ভালো করে একসাথে মেখে নিতে হবে। এই যে সবকিছু কিন্তু ভালো করে মেখে নিয়েছি আমি। তারপরে এখান থেকে অল্প অল্প করে এরকম নিয়ে গোল করে নিয়ে তারপরে টিক্কির আকার করে নেব, চ্যাপ্টা চ্যাপ্টা করে টিক্কির শেপে সবগুলো কিন্তু তৈরি করে নেব। আর এই যে আমার সব টিক্কিগুলো কিন্তু তৈরি করা এখানে হয়ে গেল। এরপর এগুলোকে কিন্তু প্যান ফ্রাই করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তারপর দুটো একসাথে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নেব। তারপরে কিন্তু টিক্কিগুলো এখানে প্যান ফ্রাই হতে দেবো। 3 মিনিট করে দুটো সাইড ফ্রাই করে নিলেই কিন্তু একদম টিক্কিগুলো তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট, বাচ্চারা কিন্তু এমনি ভীষণ পছন্দ করে, বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে, খেতে খুব ভালো হয়। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই যে সব টিক্কিগুলো এবার প্যান ফ্রাই হতে বসিয়ে দিলাম। আর টিক্কিগুলো ওল্টানোর সময় কিন্তু খুব সাবধানে ওল্টাতে হবে, যেহেতু এটা খুব নরম, তো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য সাবধানে কিন্তু দুটো সাইডকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে। ব্যাস, টিক্কিগুলো দুটো সাইড কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে। তো এটা কিন্তু এরপর সার্ভ করে দেবো, সোনাইকে খাওয়ার জন্য দিয়ে দেবো। আর এটা কিন্তু আপনারা সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। আর এই যে এরপর নিয়ে নিচ্ছি, এরপর সোনাইকে খাওয়াবো। তো এটা ছিল আজকে সেকেন্ড রেসিপি। আর এটা কিন্তু দেখতেই পারলেন কতটা ইজি আর কতটা হেলদি। তো আমি বলবো আপনারা কিন্তু বাড়িতে একবার অবশ্যই এটা বানিয়ে বাচ্চাদের দিন, বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে।
আর লাস্ট ব্রেকফাস্ট রেসিপি যেটা শেয়ার করছি সেটা হলো ওটস কলার প্যানকেক। এটা যেমন হেলদি তেমন খেতেও ভীষণ ভালো হয়। তো এখানে একটা কলা আমি নিয়ে নিয়েছি, আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ওটস। আপনার বাচ্চারা যেরকম খায় সেই অনুযায়ী এখানে বানাবেন। তো তারপর সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এর একটা পেস্ট করে নেব, একদম ঘন পেস্ট হবে। আর তারপর ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, আর তারপর 1 চামচ করে এখানে ব্যাটারটা নিয়ে প্যানকেক তৈরি করে নেব। 2 মিনিট মতন দুটো সাইড ফ্রাই করে নিলেই কিন্তু প্যানকেক তৈরি। আর এই যে দুটো সাইড কিন্তু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তো প্যানকেকগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। 1 বছরের উপরে যাদের বাচ্চাদের বয়স তারা কিন্তু এর সাথে মধু দিয়ে সার্ভ করতে পারেন। আমার মেয়েকে আমি এমনি শুধু দুধ দিয়ে খেতেও এমনিই পছন্দ করে। তো এই ছিল আজকে 3টে ইজি ব্রেকফাস্ট রেসিপি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।